আমরা জানি যে মদিনায় যাওয়া হজের কোনো অংশ নয়, কিন্তু সবাই মদিনায় যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সালাম দেওয়ার জন্য। কোন কোন আলিম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সালাম দেওয়ার উদ্দেশ্যে মদিনায় যাওয়া জায়েজ নয়, এটা কি অতিরিক্ত বলা হলো না? এইগুলো নিয়ে আমরা একটু বেশি বিতর্ক করে ফেলি। মদিনায় যাওয়ার প্রথম উদ্দেশ্যটা হবে মসজিদে নববীতে নামাজ পড়া, কারণ তিনি বলেছেন যে ইবাদতের সফর 3 জায়গায় ছাড়া জায়েজ না। ইবাদতের সফর হবে মক্কা মসজিদুল হারাম, আর মসজিদে নববী, আর বাইত আল মাকদেস। এই 3টার জন্য আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করবেন। কেউ যদি বলে যে মালয়েশিয়ার একটা মসজিদ আছে এত বড় বিশাল, ওইখানে একটু ইবাদতের জন্য আমি যাই, এই সফর তার জন্য জায়েজ নেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, এটা জিয়ারত তো বিশাল সৌভাগ্য, কিন্তু আপনার উচিত হবে নিয়তে রাখা যে আমি আল্লাহর ঘর যেহেতু মক্কায় দেখেছি, আমি আল্লাহ নবীর ঘরের মধ্যে নামাজ পড়লে তিনি 1000 রাকাতে 1000 রাকাতে সওয়াব পাবে। 50,000 যেটা বলে ওই হাদিস সহিহ না, হাদিস সহিহ কোনটা? 1000। ওইটা নিয়ত করবেন। যখনই আমি মদিনায় চলে গেলাম, এরপরে কোন আলেম এটা বলেনি যে আর এখন আপনি সালাম করতে আসবেন না, এইটা কেউ ফতোয়া দেয়নি। হ্যাঁ, অবশ্যই ওখানে যাওয়ার পরেই আপনার কাজ হয়ে গেছে, এখন আল্লাহর নবীকে ওনার কবরে গিয়ে সালাম দিবেন। তো এটার মধ্যে এরকম কন্ট্রাডিকশন বাইর করার দরকার কি? তিনি বলেছেন আল্লাহর ঘরের কথা, আপনি ওই আল্লাহর ঘর মসজিদে নববীতে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আর ওইটা আপনার মনে আছেই। এই সিরিয়ালটা এইভাবে রাখাটাই কিন্তু উত্তম। এর মধ্যে আর বেশি পেঁচাপেচি করা, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোনো দরকার নেই।